আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নুসাইবা এন্ড মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাসায় খুব সহজে আপনারা মুগ ডাল দিয়ে মুড়িঘণ্ট রান্না করতে পারেন। কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি। চুলায় একটা ফ্রাইং প্যান দিয়ে দিলাম। ফ্রাইং প্যানটা একটু হালকা গরম করে এর ভিতরে 1 কাপ মুগ ডাল দিয়ে দিচ্ছি। আমি এখানে কালার ছাড়া যে মুগ ডালটা আছে ওটা ব্যবহার করছি, একদমই ন্যাচারাল এই মুগ ডালটা। এটাকে আমি 5 মিনিটের মতো হালকা করে ভেজে নিব। কোনো কালার হওয়ার দরকার নেই, শুধু একটু হালকা কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। এরপরে আমি এটাকে ভালোভাবে 3-4 বার ধুয়ে পরিষ্কার পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এদিকে আমি একটি বড় রুই মাছের মাথা নিয়েছি। মাথাটাকে ছোট ছোট টুকরো করে কেটেছি। এতে কিন্তু ভাজতে সুবিধা হবে, আর রান্নার সময়ও মাছের ঘ্রাণটা ডালের সাথে খুব ভালোভাবে ছড়িয়ে যাবে। এর সাথে হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে ভেজে নিব। চুলোয় কড়াই দিয়ে এর ভেতরে খানিকটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে মাছের মাথাটা তার ভেতরে দিয়ে দিলাম। মাছটা কিন্তু খুব কড়া করে ভাজতে হবে। ভিডিওটা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কড়া করে ভেজে নিয়েছি। এরপরে মাছের যে অবশিষ্ট তেল ছিল তার ভেতরে আরও কিছু তেল দিয়ে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। এটাকে আমি বাদামি কালার করে ভেজে নিব। এরপর এর ভেতরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে 2 টুকরো করে, 2 টুকরো দারুচিনি আর 2টো এলাচ। এর ভেতরে একটা ভাজা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে আসলে এর ভেতরে 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এগুলোকেও 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া। আমার কাছে মনে হয় ঝাল বেশি হলে মুড়িঘণ্টটা খেতে ভালো লাগে, তাই আমি একটু মরিচের পরিমাণ বেশি বাড়িয়ে দিচ্ছি। মশলাগুলোকে ভালোভাবে আমি কষিয়ে নিব। অল্প অল্প করে একটু পানি দিব, আর এগুলোকে পানিটাকে শুকিয়ে নিয়ে বারবার করে মশলা কষাতে থাকবো। অনেকে কিন্তু মশলাটা ভালোভাবে না কষিয়ে আগে ডাল আর মাছের মাথা দিয়ে দেন, ভাবেন যে এরপরে কষালে কিন্তু ভালো লাগবে, কিন্তু আসলে তখন স্বাদটা কিন্তু অত ভালো লাগে না। বেশ কিছু সময় ধরে ভালোভাবে কষিয়ে নিলাম। তেলটা যখন উপরের দিকে উঠে আসলো তখন আমি এর ভেতরে ডালগুলোকে দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অনেকক্ষণ ধরে কষানোর পরে দেখতেই পাচ্ছেন ডালের কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে এসেছে, আর পুরো পানি শুকিয়ে একদম ভাজা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমার ভালোভাবে কষানো শেষ। আমি 1/2 চামচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। আমি আগেই লবণটা দেইনি, তাহলে পানি ছেড়ে দিবে, ডালটা খেতে ভালো লাগবে না। স্বাদ মতো লবণ দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো পানি দিব। আমি এখানে গরম পানি ব্যবহার করছি, আপনারা অবশ্যই গরম পানি দিবেন, তাহলে কিন্তু ডাল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ততটুকু পানি দিবেন যতটুকু ডালটা সিদ্ধ করার জন্য দরকার হয়, তার থেকে আরেকটু বেশি, কারণ এখানে আমাদের ডালটা ঝোলঝোল করে রাখতে হবে। এরপর আমি ঢাকনা দিয়ে জাল করলাম। যখন বলক চলে আসছে তখন আমি এর ভেতরে ভেজে রাখা সেই মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। এবারে আমি টমেটো দিয়ে দিব। অন্য একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমি কিভাবে সারা বছর টমেটো সংরক্ষণ করে রাখি। সেই সংরক্ষিত টমেটো থেকে আমি কিছু টমেটো নিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি। আপনারা কেউ চাইলে কাঁচা টমেটো থাকলে সেটাও কুচি করে দিয়ে দিতে পারেন। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছু সময় জাল করব, যতক্ষণ পর্যন্ত না ডাল সিদ্ধ হয়ে আসে। আমি এর ভেতরে 5টা কাঁচামরিচও দিয়ে দিয়েছি, এর জন্য কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা যারা ঝাল কম পছন্দ করেন তারা না দিলেও হবে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচ দিয়ে লেগে না যায়। ধোয়ার জন্য কিন্তু খুব ভালোভাবে কালারটা বোঝা যাচ্ছে না। আমার ডালগুলো কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আমার রান্না শেষ। আমি এভাবেই ঝোলঝোল করে রাখবো, এতে কিন্তু মুড়িঘণ্টটা খেতে খুব ভালো লাগবে। এখন আমি উপর দিয়ে আবারও কিছু জিরা ছিটিয়ে দিচ্ছি। কেউ চাইলে কিন্তু ধনেপাতা ব্যবহার করতে পারেন। এরপরে আমি চুলার জাল বন্ধ করে দিয়েছি। এই অবস্থায় এখন পরিবেশনের পালা। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।